ক্লাবকে কংগ্রাচুলেট করছি। বাবু আছেন, লালটু আছেন, এখানে পপ আছে, তপনদা আছেন, এখানে প্রচুর চেনা মুখ, কৌশিকদা ছিলেন এখানে। তো এখানে এনাদেরকে বহুদিন ধরেই চিনি, আর যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন তার জন্য কংগ্রাচুলেট করব আপনাদেরকে, যেটা ফার্স্ট টাইম তারা করছে এরকম ডালহাউসি প্রিমিয়ার লিগ। আশা করব যে খুব সফল হবে, এবং যে ইন্টেনশন, এটা কিন্তু একটা ফান লিগ। এটা হচ্ছে যদি আপনি দেখেন এটা ইন্ট্রা ক্লাব, এখানে কোনো আউটসাইডার্স নাই, এক্সেপ্ট হয়তো একজন করে খেলবে, তারাও হয়তো 35 বছরের ওপর, যেটা রুল শুনছিলাম একটু আগে যে একজন করে সেটা বাইরে থাকতে পারে, বাট সেটাও 35 বছর, এবং যারা হয়তো ক্রিকেট থেকে রিটায়ার্ড ওরকম ক্রিকেটারকে একজন নিতে পারে। আর বাকি যারা আছে তারা কিন্তু সবাই সদস্যরা আছে এখানে, কারা ফ্র্যাঞ্চাইজি ওনার তারাও কিন্তু সকলেই এখানকার মেম্বার, এবং তারা এগিয়ে এসছে। তাই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাবো যে আপনারা এগিয়ে এসে এরকম সাপোর্ট করছেন, ওনারা চেষ্টা করছেন নতুন কিছু করার। তাই জন্য অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে আপনারা অনেক আনন্দ পাবেন এখানে পার্টিসিপেট করে, এবং অনেক মেমোরিজ ক্রিয়েট হবে। আর যেটা পার্থসারথীবাবু একটু শুরুতেই বললেন যে এখানে হচ্ছে যাতে বনভূমিটা হয়, যাতে ফ্রেন্ডশিপ হয়, যাতে সকলের মধ্যে পরিচয় বাড়ে, আরও সবাই ইউনাইটেডভাবে এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই উদ্দেশ্য। এরকম আরও অনেক ওনাদের ইনিশিয়েটিভসগুলো আছে যেগুলো উনি বলছিলেন একটু আগে। তাই জন্যে আপনাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা এই ক্লাবটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ রেসপেক্টেড অভিষেক। তার স্পিন বোলিং, তার লড়াকু মনোভাব আমাদের বাংলার ক্রিকেটকে শুধু নয় ক্রীড়া জগৎকে সমৃদ্ধ করে এসেছে। আমাদের প্রিয় ডেভিড দা, উৎপল চ্যাটার্জি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, আমাদের দেশের হয়ে খেলেছেন। নতুন প্রজন্মের কাছে একটা আদর্শ উৎপল চ্যাটার্জি। আজকে একটা সুন্দর সন্ধ্যাতে এরকম উপস্থিত থাকতে পেরে সত্যিই ভালো লাগছে। ডালহাউসি অ্যাথলেটিক ক্লাবকে আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। যারা ফ্র্যাঞ্চাইজি, আমি দেখতে পাচ্ছি যে ক্রিকেট নিয়ে উৎসাহ উদ্দীপনা দিনকে দিন বেড়েছে। যদি বলতে হয়, আমি বলবো যে অভিষেক ডালমিয়ার বাবার আমল থেকে আমাদের ক্রিকেটটাকে কিন্তু অন্যভাবে পরিচয় দিয়েছে, এটা আমি অস্বীকার করব না। হয়তো ওনার সাথে আমার অনেক ব্যাপারে মতবিরোধ ছিল, আমি যখন ক্রিকেট খেলেছি অনেক ব্যাপারে, কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে যে একটা প্রবাদপ্রতিম মানুষ, এটা কিন্তু অস্বীকার করা যাবে। আমি হয়তো পরবর্তীকালে যখন আমি ক্রিকেট ছেড়ে দিয়েছি, আমি দেখেছি একটা অ্যাসোসিয়েশন চালাতে গেলে এরকম টাইপের লোক ছাড়া কিন্তু চালানো মুশকিল। এখনও আমি বলবো যে সিএবিতে কিন্তু এরকম, সিএবিতে কেন আমাদের এতে ভারতবর্ষে বলুন বা পৃথিবীতে বলুন, এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ হয়তো আর জন্মাবে না। এখন সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে এখানে একটা ক্রিকেট এখন প্রায় 150 বছরের কাছাকাছি এসে পৌঁছেছে আমাদের ডালহাউসি ক্লাব। এত বছরে তাদের প্রচুর নিচে চলে গেছে শিকড়। এখন ব্যাপার হচ্ছে যে এইবারে গাছের মহিরুহ উপরটাও কিন্তু সেরকমভাবে বেড়ে উঠবে, ওনাদের কথা অনুযায়ী সেটা আমরা বুঝতে পারছি যে যেরকম শিকড়ও তলার দিকে গেছে, তেরকম লতা পাতাও সেরকমভাবে বাড়বে। অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা কিন্তু এই বছরগুলোকে হয়তো চালাবে, অনেক রকম অনুষ্ঠানে তারা পরিকল্পনা নিয়েছেন। আশা করি সেগুলো কিন্তু এইভাবেই এরকম একটা জাঁকজমকপূর্ণ এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সেগুলোকে অনুষ্ঠিত করবেন তারা, এবং আমার এই প্রার্থনা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। পৃথিবীর প্রায় সমস্ত বিখ্যাত ক্রিকেটারের একটা বন্ধুত্ব, মানে একটা আত্মার সম্পর্ক। তিনি এডিটর, স্পোর্টস এডিটর, সাংবাদিক, আমরা তার ঊর্ধ্বে গিয়ে বলি তিনি ক্রিকেটারদেরও পরম প্রিয় বন্ধু। কলকাতায় এলে কে কী খাবেন, কে কী পছন্দ করেন, তার একটা ভালো লাগা। দেবাশিস দত্ত আমাদের অত্যন্ত অন্তরের মানুষ, তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। দেখুন, গোটা পৃথিবী আলাদা আর গোটা কলকাতা আলাদা। আমি কোনো ক্রীড়া সম্পাদক হিসেবে এখানে আসিনি। আমার পরিচিতি ক্রিকেট রাইটার হিসেবে। আমি ফুটবল নিয়ে লিখি, ক্রিকেট নিয়ে লিখি, এটাই যথেষ্ট। আমার আর কিছু চাই না। আর পেয়েছি আপনাদের কাছ থেকে অজস্র ভালোবাসা। আমি আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি, আপনারা যেভাবে এগোচ্ছেন তাতে আমি নিশ্চিত যেটা টেনিস বলে খেলা হবে। তার কারণ এখানে এমন কয়েকজন লোক র্যাম্পে হাঁটলেন
যারা কখনো র্যাম্পে হাঁটেননি। ফলে আজকের এই সন্ধ্যাটা যেভাবে পার্থসারথী গাঙ্গুলির সঙ্গে হাত মিলিয়ে দূরে দেখতে পাচ্ছি যে মুন, রাকেশ ঝা এবং শুভজিৎ এটা অর্গানাইজ করেছে, আর এদেরকে দারুণভাবে পরিচালনা করেছে স্পোর্টিং বাউন্ডারিজ। এরা কিন্তু টুকটুক করে নানা চমৎকার সাংগঠনিক অনুষ্ঠান করছে। আমি দেখতে পাচ্ছি একটু আগে ছিলেন সিএসজেসির প্রেসিডেন্ট শুভেন রাহাকে বলবো যে স্পোর্টিং বাউন্ডারিজের সঙ্গে যোগাযোগ রাখো। তার কারণ হচ্ছে এরা যদি এরকম একটা কি বলবো আইপিএল ধাঁচের টুর্নামেন্ট করতে পারে, কিছুই কিন্তু বাকি রাখেনি। র্যাম্পে হাঁটা থেকে শুরু করে তারপরে হঠাৎ আলো জ্বলে ওঠা, তারপরে এই সমস্ত কাগজের বৃষ্টি হলো, সব কিছুই হয়েছে। আমি এটাও নিশ্চিতভাবে বলতে পারি যে যেখানেই খেলা হোক না কেন সেখানে যে মুনরা অবশ্যই চেয়ার গার্ল রাখবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং এটা সত্যি সত্যি একটা ভালো ব্যাপার। তার কারণ হচ্ছে একটু আগে শুভজিৎ পেছন দিকে বলে দিল যে বুঝতেই তো পারছেন সবাইকে তো এনার্জাইজড করতে হবে। তো রিয়েলি উই আর অল এনার্জাইজড, এটুকু বলতে পারি। এবং 8 থেকে 80 যারা খেলা দেখতে আসবেন তারাও মজা পাবেন। এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে, ফলে আমার মনে হয় যে টুর্নামেন্টটা জমবে। সিএবির কর্মকর্তাদের ডাকবেন, তার কারণ তারাও দেখে যাক যে এভাবেও কিন্তু তাদেরই একটি অ্যাফিলিয়েটেড ক্লাব এভাবে অর্গানাইজ করতে পারে উইদাউট দেয়ার হেল্প। ফলে আমি চাইবো যে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে দেখে অন্য ক্লাবগুলো যেন এগিয়ে আসে। সে লুডো প্রতিযোগিতাও হতে পারে, আর চেয়ার গার্ল সব খেলাতে থাকতে পারে, কিন্তু ফুটবল, ক্রিকেট, লুডো, ক্যারাম কোনো ব্যাপার না। আপনি ক্যারাম খেলছেন, আপনি দূরবর্তী জায়গায় আপনি ওই পকেটে ফেলছেন, তার আগে যদি আপনাকে কেউ উৎসাহ দেয় পাশে দাঁড়িয়ে, ইট উইল নট বি এ ব্যাড আইডিয়া। মুন, ইউ ক্যান পিক দ্যাট আপ। ওকে, আর আমার মনে হচ্ছে যে ব্যবস্থাপনাটা খুব চমৎকার হয়েছে, এত লোকের সমাগম, এবং এখানে কিন্তু চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং সব একসঙ্গে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সবাই ভালো। ফলে কেউ ক্লাবে এসে হতাশ হয়ে ফিরে যাবে না। ইয়েতেও যেমন থাকবে তেমনি চা কফিতেও থাকবে, তো সেটা একটা ভালো ব্যাপার। এবং পার্থসারথী গাঙ্গুলি যখন আছেন এখানে কোনো চিন্তা করবেন না, আপনি কখনো কখনো চোখটা বুঝে থাকবেন, কিন্তু সবাই মিলে যাতে আনন্দ করে সেরকম একটা বন্দোবস্ত এবং মঞ্চ তৈরি করার যে চেষ্টা করেছেন আপনারা, আমি সাধুবাদ জানাই। আর ক্লাব মানেই তো একটু মানে কী বলবো মানে যেটা হবে সেটা হবে, একটু কোমর দোলালেও তাদের ক্ষতি কী আছে। আর যে সমস্ত গানগুলো বাছা হয়েছে এক একটা র্যাম্প ওয়ার্কের সঙ্গে, আমার সেটাও কিন্তু খুব ভালো লেগেছে, বিউটিফুল। হ্যাঁ, আপ ডাউন ফিরে গেছেন। হ্যাঁ, এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি, যেটা আমি একটু আগেও বললাম, বার্নপুরের ওই ভদ্রলোক যেভাবে ওদিন র্যাম্পে হাঁটলেন, খুব ভালো। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, খুব এনজয় করুন। আর অভিষেক লালমিয়া সম্পর্কে একটা কথা বলবো যে দেখুন, ও এমন একটা ছেলে আইন গুলে খেয়েছে। এখানে এসে ঢুকেই বলছে যে কোথায় কি আছে না আছে, কি আইন আছে তাই না আছে। ফলে ওর সঙ্গে সোজা ডেলিভারিতেই খেলবেন, সুইং করানোর চেষ্টা করবেন না। তার কারণ ও গোটা মানে কি বলবো, এমনকি জয়সা থেকে আরম্ভ করে পরবর্তী প্রজন্ম সবাই কিন্তু ওকে ভালোবাসে একটাই কারণের জন্য, যে ও যে মিটিংয়ে থাকবে সেই মিটিংয়ে অন্যতা হবে না, মানে নিয়ম বেচাল হবে না। তো এটা একটা ভালো ব্যাপার। তার কারণ শ্রদ্ধেয় প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র সন্তান হয়ে ওকে অনেকেই বলে না, আমরা সবাই যে বাবার পদাঙ্ক অনুসরণ করেছি, ও বাবার পদাঙ্ক অনুসরণ করছে। ওর বাবা একটু অ্যাগ্রেসিভ ছিল, ও কিন্তু ঠিক ধরে উইকেটটা আগে বাঁচিয়ে তারপরেও অ্যাটাকে যায়। ফলে এটা একটা বড্ড গুণের ব্যাপার। ফলে ওর জন্য একটা বড়সড় হাততালি। আর উৎপল চ্যাটার্জি সম্পর্কে কিছু বলার নেই। বাঁহাতি স্পিন বোলিং সম্পর্কে এই মুহূর্তে কলকাতায় যদি কেউ আপনাদের চেনা পরিচিত বা কোনো ক্লাব বা কোথাও যদি বাঁহাতি স্পিন বোলিং কেউ শিখতে চায়, আমি বলবো দেশবন্ধু ক্লাবে পাঠিয়ে দিতে, অথবা ওর বাড়িতে ফোন করে দিতে। এখনও পর্যন্ত হাওয়াই চটি পরে বাইকে চড়ে গোটা কলকাতায় ঘুরে বেড়ায়, গাড়ি আছে কিন্তু চালায় না। কিন্তু সেই যে সাধারণ নির্মোহ থাকতে পারাটা, এত বড় ক্রিকেটার হয়েও সেগুলো কানে দুল এখনও পড়েনি, আমার মনে হয় না পড়বে বলে। কানে দুল, একটু মাথা ন্যাড়া আর হাতে একটা অ্যাটাচি নিলেই কিন্তু আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। সুতরাং সেই সব দিকে মন না দিয়ে হি ইজ জাস্ট ট্রাইং টু টিচ দ্য গাইজ। আপনারা সবাই ভালো থাকুন, যাই করুন না কেন, খেলার সঙ্গে থাকুন, ক্রিকেটের সঙ্গে থাকুন, ফুটবলের সঙ্গে থাকুন, এবং চেষ্টা করবেন যাতে পাশের বাড়ির যে ছেলেটার ব্যাট নেই তাকে একটা ব্যাট কিনে দিতে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো। দেবাশিস, আপনিও যান।
এই চালাও।